আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে। মুসলমানের দলেরা এই মানবতার বাহক সংগঠনের মাহফিলে যারা আসলা, আল্লাহর বান্দার নাম হযরত আসলাম তুসি, উনি বলেন আল্লাহ তাআলা আমার ইবাদত কেমন কবুল করেছে। আমি যে ইবাদত করি, আমি ইবাদত করার পরে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আপনি আমার ইবাদতগুলা কবুল করেছেন কিনা। আমার আল্লাহ তাআলা আমার এই ইবাদতের সিজদার মধ্যে যাওয়ার পর জানিয়ে দেয়, বান্দা এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ছো, তোমার নামাজ কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি আবার দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল। হযরতে আসলাম তুসি মানুষের মাঝে বলতেছে, তোমরা যখন কোনো মানুষের কাছে কোনো টাকা হাওলাত দিবা, কোনো মানুষকে কোনো কিছু ধার দিবা, পাওয়ার আশায় দিবা না। আচ্ছা, আপনার কাছে কেউ যদি 1 লাখ টাকা হাওলাতের লাগে আইয়ে, আপনি কি তার এটা পাওয়ার আশায় দিবেন না? উল্লে এখন বর্তমান যে জামানা শুরু হয়েছে, 1 লাখ দিলে ভাই সাহেব 1 বছর পরে 50 মিলিয়ে দিতে হইব। কি কথা কন না কেন? এটা কি কর আপনার কাছে আসতেনি সুৎখো কি নাই বলে, অভাব নাই, অসব বালা। আচ্ছা বুঝছি। ওই ব্যক্তি বলে আমি ওয়াজ করছি, যেটাকে কর্জে হাসানা বলা হয় মানুষকে দেওয়ার জন্য। উনি বলে আমি দেওয়ার পরে আমি দেখলাম আমার এলাকার মানুষ টাকার মালিক, কিন্তু কেউরে দেয় না। ওই যে প্রথম কথা চেয়ারম্যান সাহেব, যে টাকা পয়সার মালিক হওয়ার পর মানুষকে দেয় না, নিজের রুহরেও দেয় না। আছে না এমন মানুষ? উনি বলে আমি যখন দেখলাম মানুষ মানুষকে দেয় না, তো আমাকে অনেক মানুষ বড় বিশ্বাস করে, ভালোবাসে, কারণ আলেম মানুষ বিশ্বাস করে বিদায় আমার একটা খাসলত আমি তৈরি করছি। আমি এলাকার মানুষের কাছ থেকে, আমি এই জনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি গরিবরা দান করে দেই। মারহাবা নাই? যার কাছ থেকে একবার নিছি আগামী 1 বছর পর্যন্ত তার কাছে আর টাকা চাই না। উনি বলেন আমি এমন ভাবে যারা পয়সাওয়ালা তাদের কাছ থেকে একবার টাকা নিয়ে গরিব মানুষকে দিয়ে ফেলি। একদিন আমি ফজরের নামাজ আদায় করার পরে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখলাম একটা ছোট বাচ্চা মানুষ কান্না করতেছে, তার মা তার পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ মহিলা, তোমার বাচ্চা কান্না করে, তোমার মাঝে কি সামান্য বিন্দু পরিমাণ মায়া নাই? আমাকে বলছেন মায়া দিয়ে কি হবে, আমার কাছে সম্পদ নাই, সন্তান যার জন্য কান্না করে তাকে তা দেওয়ার জন্য। বলে কিসের জন্য কান্না করে? আমার সন্তান আজকে 4 দিন হয় কোনো খাবার ভক্ষণ করে নাই, শুধু পানি খেয়ে আছে। 4 দিন ওই আল্লাহর বান্দা এবার হঠাৎ করে যখন উনি ওনার জায়গায় চলে গেলেন, বিকাল হইতে না হইতে আল্লাহর বান্দা কলম দ্বারা, দোয়াত কলম দ্বারা লিখতেছেন। এমন টাইমে আল্লাহর বান্দার দোয়াত কলমের একটা অংশ ভেঙে যাওয়ার কারণে উনি এটাকে হঠাৎ করে দূর করে ফেলে দিয়ে এটা কয়েকটা টুকরা হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই দোয়াত কলম দ্বারা লিখতেছেন। এমন টাইমে একজন ভিক্ষুক আল্লাহর বান্দার সামনে ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আসলাম তুসি, তুমি আমাকে সামান্য পরিমাণ সহযোগিতা করো, আল্লাহর হস্তে কিছু দান করো। উনি বলেন আমার সামনে কোনো ফকির আসলে আমি ফকিরকে যা চাইতো তাই দান করতাম, আমার কাছে যা থাকতো তা দান করে দিতাম। এ ফকির আসার সাথে সাথে আমার কাছে ওই হিন্দু শিল আসছে, যে চুল কাটতো নাপিত আসছে, এ আমারে বলতেছে তার টাকা পরিশোধ করার জন্য। আমি ওই নাপিতকে বিদায় করার আগে আমি ওই গরিব মানুষটাকে দান করে দিলাম আমার হাতের দোয়াত কলমটা এবং আমার লিখার যে যন্ত্রটা। দেওয়ার পরে বললাম, এ মহিলা, এ না, এই ভিক্ষুক
ভিক্ষুক ব্যক্তি, তুমি এগুলাকে বিক্রি করে এগুলা দ্বারা তুমি অর্থ যোগান দাও। এবার নাপিত বলতেছে, হে হুজুর, আপনি যে আমার কাছ থেকে সকালবেলা 10 দিরহাম নিয়েছেন, আমার 10 দিরহাম ফেরত দেন। উনি বলে, আমি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, আমি যে দিব কোনো ক্ষমতা নাই। আমি লিখতে আকৃষ্ট ছিলাম, লিখতে পছন্দ করতাম, কিন্তু আমি লিখার যেই দোয়াত কলম ছিল এটা এবং লিখার যেই পাত্র ছিল ওইটা আমি দিয়ে দিছি ফকিরকে। এখন আমি তাকে কি দিব? উনি বলেন, হযরত আসলাম তুসি, আমি ফকিরকে বললাম, ফকির, আমার সামনে ওই যে দোয়াত কলম পরে ভেঙে গেছে, ওই ঝুড়া দোয়াত কলমটা তুমি হাতে নাও। ফকির কয়, আসলাম ফাওনা টাকার জন্য এ আমার দিয়ে কাম করায়। হযরত আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আর তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখবেন, এই ঘটনাটা খুব সুন্দর করে লেখা আছে। ফকির বলতেছে, আমি আসলাম আমার পাওনা টাকার জন্য, কিন্তু সে আমাকে আমার পাওনা টাকা না দিয়া বলতেছে তার ভাঙ্গা দোয়াত কলমটাকে আমি এখান থেকে সরানোর জন্য। আমি ভাঙ্গা দোয়াত কলমটা হাতের মধ্যে নিলাম। আমাকে আসলাম তুসি বলতেছে, নাপিত উত্তর দিতেছে, আসলাম তুসি আমাকে বলতেছে, যাও তুমি তোমার পাওনা এখন থেকে পরিশোধ করে দিলাম। ওই নাপিত ডাক দিয়া কয়, হে আসলাম তুসি, তুমি বললা তুমি আমাকে আমার পাওনা টাকা পরিশোধ করে দিয়েছো, কই তুমি তো আমাকে 10 দিরহাম দাও নাই। বলে, তোমার হাতের মধ্যে যেই দোয়াত কলম ভাঙ্গা অংশগুলা মুঠ করে তুমি রাখছো, এখন খুলবা না, বাড়িতে যাওয়ার পরে খুলবা, খুলা দেখবা তুমি তোমার পাওনা পেয়ে গেছো। বলে, আপনি আমার যাটা বুঝ দিতেছেন। এ কথা বলে মুঠটা খুলা দেখে ভাঙ্গা দোয়াত কলম গুলা স্বর্ণের দোয়াত কলম হয়ে গেছে। এটা অর্জন করার জন্য আপনাকে কি আমল করা লাগবে? পরের হক খাওয়ান যাইতো না, হারাম খাওয়ান যাইতো না, নামাজ সারণ যাইতো না, আল্লাহর পথ মতে চলন লাগবো। সিদ্ধান্ত আপনার আর আপনি কোন পথে চলবেন, কি কোন? উনি বলেন, আমার যত সম্পদ সব আমি যখন দান করে দিলাম, ওই নাপিত হিন্দু মানুষ সে আমার এমন কারামত দেখা আমাকে বলতেছে, ও মুসলমান ফকির হযরতে আসলাম তুসি, আপনার এমন আজব কারামত আমাকে বড় হতভম্ব করেছে। আপনি একজন মুসলমান, এমন ফকির, আপনার ইবাদতের কারণে আমার কাছে ইসলাম ধর্ম বড় ভালো রাখছে, আর আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসীরে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে,
আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা আমার কেনে কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও হোমনা কাশীপুরের মানুষ ও নবীর উম্মতের দলেরা এবার ওই হিন্দু নাপিতরা যখন মুসলমান হয়ে গেল হিন্দু নাপিত বলে আমি এবার আসলামের সঙ্গে চলাফেরা করি ওনার ইবাদত আমার কাছে অনেক ভালো লাগে ও মুসলমান আপনি দুনিয়াতে চলাফেরা করেন আপনার সঙ্গে আপনার এলাকায় অনেক হিন্দু ভাইয়েরা চলাফেরা করে অনেক অন্য ধর্মের ভাইয়েরা চলাফেরা করে আপনি মুসলমান আপনি নামাজের টাইমে আজান দেয় আপনি তার লগে বইয়ে আড্ডা দেন এই কথা বলে কেন আপনার ইবাদতের কারণে আপনার চলাচরিত্র দেখে অন্য কোনো মানুষ মুসলমান হবে এটার কোনো গ্যারান্টি নেই কারণ আপনি নিজে নামাজ পড়েন না মুসলমান এই কথা বলেন না কেন কথা বলেন না বাবা ঠিক না বে ঠিক ও বন্ধুরে এজন্য আপনি মুসলমান হিসাবে আপনাকে এমন এমন কাজ করা লাগবে যে কাজগুলা দেখে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হয় আপনি অন্য ধর্মের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে কিভাবে দেখি একটু কন্ত হুজুর আমার প্রতি আকৃষ্ট হবে আমি তার লগে মিশা কথা কি এই কথা বলেন না কেন আমি তার সাথে মিথ্যা কথা কই এজন্য তাকে দেখবেন আমরা এলাকা কোনার বাহিরের এলাকা বেশিরভাগ স্বর্ণ দোকানের মালিক হিন্দুরা খেয়াল করছেন বেশিরভাগ স্বর্ণ দোকানের মালিক কারা হিন্দুরা আপনার চাইতে এরা বিশ্বস্ততার কাজ বেশি করে তবে হ্যাঁ যারা পাক্কা মুসলমান যারা পাক্কা ইমানদার এরা বেশি বিশ্বস্ত কথা বলেন না কেন গভীর মনোযোগ দেন বাবাজিরা বন্ধুরা ওই হিন্দু লোকটা মুসলমান হওয়ার পরে উনি বলেন আমি আল্লাহর বান্দা আসলাম তুসির সঙ্গে চলাফেরা করতেছি ওনার ইবাদত আমাকে দিন দিন আকৃষ্ট করতেছে আমার কাছে ভালো লাগতেছে উনি বলেন যখন আমার ইবাদতটা আমার কাছে ভালো লাগলো এবার আমি আসলাম তুসিকে বললাম ও আসলাম তুসি আমি তো অনেক দুনিয়াতে পাপ করেছি কিন্তু এখন আমি আর পাপ কাজ করি না তুমি আমাকে বলো না ওই পাপ কাজ ছাড়ার পরে এখন কি আমি নাজাত পাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি ডাক দিয়া কয় হ্যাঁ জায়গা আছে তোমার যত সম্পদ এই সম্পদগুলা তুমি কি করবা বলে আমি তো এখনো বিবাহ করি নাই আর যদি বিবাহ করে আমার সম্পদের ওয়ারিসদার সন্তানরা পাবে ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আমার বয়স এখন মাত্র 38 বছর বয়স কিন্তু 28 বছর বয়স আমি বিবাহ করি নাই আমি নাপিতের কাজ করি আমি আমার বাবার পরম্পরায় অনেক সম্পদ পাইছি হুজুর আমার সম্পদগুলাকে আমি কোনো কাজে লাগাবো আমার কাছে এমন কোনো ব্যবস্থা নাই তবে হুজুর আমি এই 28 বছর বয়স পর্যন্ত আমি 28 বছরে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই আমি অন্য ধর্মের মানুষ ছিলাম এখন যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি 28 বছরের ইবাদতের ঘাটতি যদি আমি পূরণ করতে যাই আমি বিবাহ করলে আমার ইবাদতের ঘাটতি পূরণ হবে কিনা জানি না হুজুর
আপনার কাছে আমি একটা আবদার করতে চাই, আপনি আমার এই সকল সম্পত্তি যে ইসলাম আমি গ্রহণ করেছি ইসলামের কাজে ব্যয় করে দেন, আর আমাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী বানিয়ে দেন। বলতেছে বাবা, আল্লাহ তাআলার ইবাদতে যদি তুমি মনোযোগী হইতে চাও, এখন থেকে দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে এখন থেকেই আল্লাহর ইবাদত নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও এবং ভালো কাজ করো। তাইলে তুমি তো এক নাম্বার যে কাজটা করলা, তোমার সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিলা। এরে আল্লাহর বান্দা, ভালো কাজ করেছো আলহামদুলিল্লাহ, তবে এখন থেকে তোমার যেহেতু কোনো থাকার জায়গা নাই, তোমার সম্পদ মানুষকে দান করে দিয়েছো, আমি যে জায়গায় ইবাদত করি তুমি আমার সাথে ওই জায়গায় ইবাদত করবা। বলে হুজুর রাজি, আমি যে জায়গায় ইবাদত করি ওই জায়গায় করবা। হুজুর আপনার বাড়ি, এত ভালো আলেম, এত ভালো বুজুর্গ মানুষ, আপনার বাড়ি কোথায়? হুজুর তারা নিতে 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 অনেক দূর পথ নিয়ে গেছে, নিয়ে দেখতেছে পাহাড়ের গুহার ভিতরে যাইয়া উনি বৈশা বৈশা ইবাদত করে। কোথায় ইবাদত করে? পাহাড় গুহা। এখন এগুলা না, পাহাড়ের গুহা দূরের কথা, মসজিদ এত সুন্দর টাইলস করা, এসিওয়ালা মসজিদে যায় না। এই কথা বলে না কেন? টাইলস করে দিছে মসজিদ, দামি পাখা, শীতকালে হিটারের ব্যবস্থা করে দিচ্ছে, মসজিদে মানুষ টয়ে খাওয়া যায় না। কি জবাব দিবেন আপনারা? এত সুন্দর ব্যবস্থা থাকার পরে আপনি যখন পারলেন না এই কর্মগুলা করতে, কোনো জবাব নেই আপনার কাছে। মনোযোগ দেন আমার বাবাজিরা, বন্ধুরা গো। উনি ওই গুহা দেখা ডাক দিয়া কয়, হুজুর এই গুহার মধ্যে আপনি ইবাদত করেন, তবে আমার পক্ষে এখানে ইবাদত করা সম্ভব না। কেন? বলে হুজুর এই জায়গায় যদি আমি ইবাদত করি আমার ইবাদতে মনোযোগ আসবে না। বলে এ বান্দা, ইবাদত করার জন্য ভালো জায়গা দরকার না, ইবাদত করার জন্য একটা ভালো কলবের দরকার। আপনাদের এলাকায় তালিম মাহফিল হয়নি? হয়। কলব পরিষ্কার করার জন্য বলেনি? কি লেগে বলে জানেন আপনি? এটা পরিষ্কার থাকলে একটা ইবাদত, একটা সেজদার কারণে জান্নাতে যাবেন। এইটা যদি পরিষ্কার থাকে, কয়টা সেজদা? একটা সেজদার কারণে জান্নাতে যাবেন। মানে আপনার তো এইটাই পরিষ্কার নাই, আপনি মুখে এক কথা বলেন, দিলে আরেক কথা। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কলব পরিষ্কার রাখার তৌফিক দান করো। এই এলাকায় অত্র অঞ্চলের মধ্যে যথেষ্ট পরিমাণ আবাদ, আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দরবার আছে পাশে, রঘুনাথপুর দরবার আছে, এমন যত দরবার শরীফ আছে, এমন হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন, এদের তরিকতের তালিম মাহফিল গুলাতে যাবেন। বলে হুজুর তালিম মাহফিলে গেলে আপনার এলাকায় এখন নতুন নতুন মুসল্লি বাইরিয়া যাইতেছে, তারা এগুলাতে যাও রে বেদাত কয়, আসেনি এগুলা, আর শুধু বেদাত কয়, কয় না নাই, আপনি কোন নাই? আরে হারিয়েছি আমি মুরাদনগরের সাইড দিয়ে, আমি জানি কোন দিয়ে আছে। যুব সমাজ সাবধান হন, আপনাদের ইমান হরণ করার জন্য প্রস্তুত হয়ে যাইতেছে। সামনে রোজার মাস, 20 টাকার তার আমি ভালোই পড়তাম, ফতুয়া দিয়ে বই দেখবো 8 টাকা। হ্যাঁ 8 টাকা দেয় না? আপনি চিন্তা করেন, আপনার ইবাদতটা হাফ প্যান্ট বানিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে। 20 টাকা মানুষটা এমনি নামাজি বানানো যায় না। রমজান মাস আসলে 20 টাকার তারাবি পড়ে, এর তারাবির নামাজ 8 টাকা বানাই লিছে। মানে গত কয়দিন আগে ফোন দিয়ে হুজুর আমরা যে বিতির নামাজ পড়ি, মানে আমি যে বিদেশ হয়েছি এনআইএ দিদি আমার কইতেছে 1 টাকা বলে পড়তাম বিতির নামাজ। আচ্ছা আপনার কাছে এটা হাস্যকর মনে হয় না? মনে হয়নি? নামাজ বেশি পড়লে সওয়াব হয় না? 8 টাকাতের হাদিস আছে, আপনারা দেখবেন আইয়া দেখাইব। বুখারী শরীফের হাদিস, মোবাইলে করে বুখারী শরীফের হাদিস আনে হুজুর। বুখারী শরীফ কত বড় এর জিগাইলে কইতে পারতো না। আমি যে আমার এই বয়স, আমাদেরকে বুখারী শরীফের দরজ দেওয়া হয়েছে গত 3-4 দিন আগে। কথা কি বুঝতে পারছেন? আমি যে ফাজেল থার্ড ইয়ারে, আমাদেরকে বুখারী শরীফের দরজে অল্প কয়েকদিন আগে দেওয়া হয়েছে। পেঁয়াজে আইসা নর্মাল মানুষ হয় যে বুখারী শরীফের দরজ দেয়। হ্যাঁ আজীবন বিদেশ যাইয়া ডিব্বা টোয়াইয়া চলছে, আজীবন বিদেশ যাইয়া রেস্টুরেন্টে কাম করতে মানুষের ভ্যালিড দিছে, এখান থেকে আপনার ফতুয়া দিব। আসেনি এমন মসজিদে জোরে ইমাম সাহেব হলাক বললি না। সাবধান, যুব সমাজের ভাইয়েরা অনেক সাবধান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত দান করুক। চেয়ারম্যান সাহেব কষ্ট হয়নি কোনো? আপনারা কিন্তু আসলে ব্যস্ত মানুষ, তবুও আসছেন আলহামদুলিল্লাহ। আমার সময় আর 10টা মিনিট সময় একটু দিই, আপনারা কি কষ্ট হইব ইনশাল্লাহ? 10 মিনিট হইতো না তো? আমি যাওয়ার আগে জিকির করছি না আজকে রাখছি আপনারা লাগে, কারণ আইয়া প্রথম মানুষ পাইছি না। আপনারা তো এখন আইসেন মোটামুটি, এরপরে কইরা দিই, এরপরে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। কথাটা কোন জায়গায় ছিলাম? বলে ইবাদত করার জন্য কি লাগে? জোরে কয় না, বলেন কি লাগে?
কলবটা কোন জায়গায়? এই বাম স্তনের নিচে হাত দিয়ে দেখবেন কেমন জানি হালা। এইটারে পরিষ্কার করা লাগবে, এইটারে পরিষ্কার, এটা পরিষ্কার করলেই কাম হয়ে গেছে। হুজুর আমরা জানতে চাই কলবটা পরিষ্কার করার জন্য আপনি বলছেন? বলে হ্যাঁ। বলে হুজুরে কলব আমি কেমনে পরিষ্কার করবো? বলে চলো আমার গুহার মধ্যে চলো, কেমনে পরিষ্কার করে তোমার দেখাই। বন্ধুরে ও কাশীপুরের বাবারা, ও কাশীপুর মানবতার বাহক সংগঠনের যুবকেরা, অন্তর পরিষ্কার আছে বিদায় মানুষের জন্য এত কষ্ট করে কাজ করো। মনোযোগ দেন রে মুরব্বীরা, মনোযোগ দেন মা বোনেরা। ডাক দিয়া কয় আমি যখন গুহার মধ্যে প্রবেশ করলাম আমাকে বললেন বাবা এবার চক্ষু বন্ধ করো। আমি চক্ষু বন্ধ করার পরে ওই আল্লাহর ওলি কি জানি পইরা আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিছে। দেওয়ার পরে দেখলাম আমি মুসলমান হইছি কথা সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমি এখন উপযুক্ত হইতে পারি নাই। আমরা সবাই তো মুসলমান, জান্নাতে যাবো এটার গ্যারান্টি কি আপনারা কেউ দিতে পারবেন? এই জন্য নবীর হাদিস কয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। কিয়ামতের আগে মানুষগুলা মুসলমান দাবি করব, কিন্তু সে যে মুসলমান তার মুসলমানই তো আসেনি, এটার গ্যারান্টি সে দিতে পারতো না। আমি মুসলমান, আমার মুসলমানই তো আছে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। নবী গো কেন? আমার নবী কয় মুসলমান দাবি করব, ইসলামের কাম কর্ম করতো না, মুসলমান নামাজ পড়তো না, মুসলমান দান সৎকা করতো না, মুসলমান আল্লাহর ইবাদত করতো না, মুসলমান মিছা কথা কইব, মুসলমান খারাপ কাম করব, মুসলমান অন্য অসৎ কাজ করব, মুসলমান আল্লাহর পথ থেকে দূরে সরে যাইব। এবং যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় তারা কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, কইব মুসলমান। কিন্তু মুসলমান যে কাজ করা দরকার সে সেই কাজগুলা করে না। আল্লাহর নবী কয় কবরের ভিতরে আইলে এমন পিঠা খাইবি রে। নবী আমার হাদিস শরীফের মাধ্যমে জানায় এই পিঠাটার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন মায়ের বান্দা সহ্য করতে পারবা না। জবান খুলে জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার বান্দা বলে আমি যখন বুঝতে পারলাম আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি হইতে পারলাম না, এবার উনি যেভাবে ইবাদত করে মাত্র 3 দিনে ওনার সকল ইবাদত করার আয়ত্ত করলাম, আমি ইবাদত করতে লাগলাম। আল্লাহর কসম এই 3 দিন ইবাদত করার পরে আমাকে তারা ওই জায়গার মধ্যে রেখে দিল। আহা, ওই জায়গায় রেখে দিল। রাখার পর উনি বললেন আমি এখান থেকে ইবাদত করার জন্য বাহিরে যাব, তুমি যাবে কিনা? ওনার একটা স্বভাব ছিল বাহিরে যাওয়ার আগে ঘর থেকে 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর আপনি বাহিরে যাবেন ইবাদত করেন লাগা সুন্দর করে হাসতে হাসতে শরীরে সেন মারতে মারতে শরীরে পোশাক লাগাইতে লাগাইতে আমরা খবর থাকে না। আর আল্লাহর খাস বান্দা যারা ওনারা বাইরে যাওয়ার সময় কয় রাকাত নামাজ পড়তো? 2 রাকাত নামাজ পড়ে ওযু করে তারপরে বাইরে হইতো। কেন বাইরে হইতো? ওনারা আমলের খবর দেয় যে 2 রাকাত নামাজ পড়ে বাইরে হলে যতক্ষণ রাস্তায় থাকবে ততক্ষণ আমল নামায় সওয়াব হবে। ওযু করে বাইরে হইলে যত কদম দিবে প্রত্যেক কদমে কদমে নেক হবে, যত কদম দিবে প্রত্যেক কদমে কদমে নেক হবে। আর এই ওযু অবস্থায় যদি মারা যাইবো আল্লাহ তার শহীদের মর্তবা দান করবো। কেমনে সুবহানাল্লাহটা কইলেন একটু কিফটামি হয়ে গেল না? আর জোরে কোন সুবহানাল্লাহ। উনি 2 রাকাত নামাজ আদায় করার জন্য সেজদার ভিতরে গেছেন। নামাজ আদায় কইরা উনি আবার আরেকটা সেজদা দেয়, যে সেজদার নাম শুকরিয়া সেজদা। আল্লাহর দরবারে যখন সেজদা দিতে রে বাবারা, সেজদা দেওয়ার পর ওই হিন্দু ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে বারবার ডাকতেছে। ডাকার পরে এবার আল্লাহর বান্দা আসলাম তুসি আর ঘুম থেকে ওঠে না, কারণ উনি সেজদা দিতে না, দুনিয়ার ঘুমাইছে না, আখিরাতে যাত্রী হইয়া নামাজের সেজদার মধ্যে ইন্তেকাল করেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 2 রাকাত নামাজ যে পড়ছে সেজদাই গেছে মারা। আল্লাহ তার মরণ সেজদায় রাখছে। আপনারা কোন আমরা মরণ যদি সেজদা অবস্থায় হয় ভালো মরণ না? কথা বলেন ভালো মরণ না? আর কামনা করেন আল্লাহ সেজদা অবস্থায় মরণ দাও। এই আসলাম তুসির জীবনী পড়তে যেয়ে দেখলাম আসলাম তুসি যখন থেকে বুঝতে শিখছে আল্লাহর ইবাদতই তার সবচাইতে আপন জিনিস, উনি এরপর থেকে কোনোদিন নিজের ইচ্ছায় ঘুমায় নাই। নিজের ইচ্ছায় ঘুমায় নাই। জিজ্ঞাসা করেছে আপনি কিভাবে ঘুমাইছেন? বলছে ইবাদত কইরা সেজদার মধ্যে যাইতাম, সেজদায় দিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা টানা পড়তাম। যখন ক্লান্ত হয়ে যেত শরীর নিজেই চোখ বন্ধ হয়ে যেত। কখন আমি ঘুমাইছি আমি টের পাইতাম না। আপনি চিন্তা করছেন তো? উনি মারা যাওয়ার পর শেষ, মারা যাওয়ার পর ওনার লাশটা নিয়ে যাওয়া হইতেছে। ওই হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর উনি বলেন ওই লাশের খাটিয়ার প্রথম ডান দিকে আমি ছিলাম। যাওয়ার পর
এলাকার মানুষ দেখলেন আমি যখন ওনার লাশটা কাঁধে করে নিয়ে যাই, এক মহিলা উনি দূর থেকে বলতেছে, হে মা বোনেরা শোনেন, এক মহিলা, আপনারা তো স্বামীর কাছে স্বর্ণ গয়না টাকা পয়সা ধন সম্পদ এগুলা চান, স্বামীর কাছে কি চাইবেন? স্বামীর কাছে একটা দৌলত চাইবেন। বলে স্বামী আমার দুনিয়ার কোনো দৌলত দরকার নাই, আখেরাতের দৌলত আমার দেন, স্বর্ণ গয়নার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছেননি রাত্রবেলা আমার এই হিসাবটা দেন। আপনি আপনার জামাইরে কইয়েন ধন সম্পদ আল্লাহ দিবে, আপনি আল্লাহর ইবাদত কইরা আপনার স্বামীরে নামাজি বানান। একটা মহিলা যদি চায় তার জামাইরে নামাজি বানাইতে পারে, কথা কন না কেন? কারণ বেরিয়ে নামাজি বানাইব দূরের কথা, ফজরের সময় জামাইব দোনোটা কম্বল একটা না হইলে আরেকটা নামিয়ে গায়ে দেয়। এই কথা কন না কেন? এগুলো আছে কিনা? বেটা বেটকি দেয়, বেটা বেটকির একটু কথা কইতে হবো, এমন আসেনি অবস্থা। দুনিয়ার যত সুখ দুনিয়ার যত শান্তি সব শান্তি বিসর্জন দিতে হবে মহান রবের জন্য, কথা বলেন না কেন? ঠিক কিনা? বলে হুজুর কেন এই কথা বললেন? আরে বাবা ফজর পর্যন্ত আযানটা দেওয়ার পর তোমার স্বামী স্ত্রীর মিলবন্ধনও শেষ, তুমি কি মনে করছো শান্তির ঘুম ঘুমাচ্ছ? জি না, এই শান্তির ঘুম ঘুমানোর কারণে তোমার নিজের অনেক ক্ষতি হচ্ছে। এটা বলতে গেলে না ফোলাফাইন অনেক দিকের কথা কম লাগবো, শেষ করতেছি একটু লাস্ট কথা। এক মহিলা ডাক দিয়ে কয়, আমি দেখছি আসলাম তুসি যে মারা গেছে, মারা যাওয়ার পর ওনার লাশ যখন নিয়ে যায় উনি ওনার দুনিয়াতে যা সম্পদ জোড়াইছে তা নিয়ে কবরে গেছে। যা সম্পদ জোড়াইছে তা নিয়েই ওনার দুনিয়াতে কিছুই রেখে যায় নাই, উনি লাশটা রাইখে দিয়ে দিয়ে গেছে। মহিলা এই কথা কেন বললাম? আমরা বাড়ি আসেনি, যারা গাড়ি আছে আসেনি, একটার জায়গা 2টা বাড়ি আসেনি, কবরে দিব দামি খাটটা, দামি বিল্ডিংটা, দামি এসিটা। ওই মহিলা বলে কেন আমি এই কথা বললাম? শোনো, কারণ আমি দেখছি হযরতে আসলাম তুসির গায়ের জামা কাপড় গুলা সারা, আর উনি যে নামাজের মুসল্লাটার মধ্যে নামাজ পড়তেন এই মুসল্লাটা সারা, ওনার গায়ে আর কোনো কিছু নাই। শরীরের জামা কাপড় গুলা পবিত্র থাকার কারণে এগুলা পরাইয়া যে নামাজের মুসল্লায় নামাজ পড়তে নামাজের মুসল্লাটা পেছাইয়া তোমরা তারে কবরে নিয়ে যাইতেছ, তার তো এগুলা ছাড়া আর কিছুই নাই। এজন্য বললাম এই আল্লাহর বান্দা দুনিয়াতে যা জোড়াইছে তা নিয়ে কবরে গেছে। এবার বলেন ওই কবরে যাওয়ার জন্য আপনি কি জোড়াইছেন আপনি সিদ্ধান্ত করেন। হুজুরে নিয়ে আসো, তাহলে আবার সিদ্ধান্ত গ্রহণ করেন। করে দিতেছি হুজুরে আনা, আমি জিকির করতেছি। এবার প্রশ্ন আছে, মহিলা আরে এটা এটা হাবিবুর রহমান সালি হুজুরকে বললেন, কারণ এটা হইলো গাঁজা খেয়ে যখন বউকে 3বার তালাক দেয় মারধর করে, তাহলে বউ কি করা উচিত? বউকে কি করা উচিত? সে তো অচেতন ছিল। এটার ফতুয়া, এটা তালাক মানে এটার একটা সমাধান আছে, এটা আমি আমার মুখে শুনেন না, কারণ আমি এখনো ফতুয়া দেওয়ার মতো উপযুক্ত না। এটার ফতুয়া হুজুরে পরিপূর্ণ আপনাদেরকে দিয়ে দিবে। এটার হুজুর আসছে, আচ্ছা হুজুরকে নিয়ে আসেন, হুজুর এটা সমাধান দিয়ে দিবে। যদিও আমার জানা থাকলে আমি এই ফতুয়ার সমাধান দিব না। কেন? এটা সমাধান দেওয়ার জন্য ভালো একবার পরিপূর্ণ মুফতি হওয়ার দরকার। হ্যাঁ, এটা ভালো একটা মাসালা, এটা শক্ত মাসালা। মা বোন যারা দিয়েছেন প্রশ্নটা, হুজুর চলে আসছে, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাবিবুর রহমান সালেহী সাহেব এই মাহফিলের পক্ষ থেকে, উনি আমাদের উস্তাদ সমতুল্য হযরত মাওলানা হাবিবুর রহমান সালেহী সাহেব, আপনাদের রঘুনাথপুর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা যিনি ভাইস প্রিন্সিপাল। হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান আলোচনা করবেন। হুজুর আপনি অনুমতি দিলে আমার শুধু অল্প একটু জিকির করতাম, কারণ তারা হলো একটু খাস। রাজি আছেন ইনশাল্লাহ? হুজুর এনে একটা ফতুয়া চাইছিল, তারা গাঁজা খেয়ে যদি বউকে 3বার তালাক দিলে, হুজুর গাঁজা খেয়ে বউরে 3বার তালাক দিলে বউ তালাক হইবে কি না এটার মাসালা সমাধান দিয়ে গেলেন, কারণ এটা বড় পরিপূর্ণ শক্ত মাসালা। নুরুল আনোয়ারের ভিতরে মাসালাটা সমাধান কিন্তু লিখছে, হুজুর দিব না। তাহলে আমরা জিকির করব কার? তো দুনিয়াতে কবরে যাওয়ার আগে নিজে কবরের জন্য কি পুঁজি রেডি করছেন রেডি রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? এগুলো রেডি রাখবেন। বাবা তকির কয়ও মহাব্বতের আওয়াজে জবান খুলে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মহাব্বতের আওয়াজে